সুখে লাগা দেখ সারিয়া হইলাম প্রবাসী, আমায় তুই ছিলি নরে দিলি যে বাকি। কত আশা ছিল আমার থাকবো একসাথে, ফাঁসায় লাথি দিয়া তুই কোথায় হারাইলি। জলে আগুন তুলতে জলে নিভাবো কেমনে, তোর জন্য জীবন আমার চলে বসে রে। কিরে আবুল, তোর কি হয়েছে? মনে হয় অনেক কষ্টে আছো। আমার কাছে বল, আমি তোকে বুদ্ধি দেব। সেই বুদ্ধি মতে কাজ করলে তোর অনেক উপকার হবে। এই শালি মন্দির বেটা, তোর কাছে কি বলবো রে? আমার টাকা পয়সা দরকার, তুই দিবি? টাকা পয়সার জন্য দেশে যাইতে পারি না, বউ খালি বলে টাকা দাও টাকা দাও। ওই শালি মন্দির বেটিরে টাকা দিতে দিতে আমি পাগল হয়ে গেলাম। ওর এত চাহিদা, টাকা দিতেই থাকি। এখন বল, এর সমাধান কি? আরে আবুল, এর সমাধান আমার কাছে আছে। তোর বউডারে লাঠি দিয়া বাড়ি থেকে বের করে দে, এটাই সমাধান। টাকা পয়সা বন্ধ করে দে, টাকা পয়সা না দিলে সে এমনিতে চলে যাবে। আর না হয় তাকে বাড়ি থেকে বের করে দে। বউটাকে বের করে দিয়ে পরে আবার আরেকটা বিয়ে করিস। এই শালি মন্দির বেটা, তুই আমারে বলদ পাইছিস? এমন বুদ্ধি কেউ কি কাউকে দেয়? তোরে কিন্তু ফাড়াইয়া মেরে ফেলবো। সংসার ভাঙার বুদ্ধি দাও। শোনো, আজকের পর থেকে তুই আমাকে কোনো বুদ্ধি দিবি না। তুই একটা খারাপ মানুষ শালি মন্দির বেটা, উল্টা পাল্টা বুদ্ধি দিয়ে মানুষের সংসার নষ্ট করিস। আরে না বেটা, আমি তো তোর উপকার করার জন্যই বললাম। এমন বুদ্ধি তোকে আমি দিয়েছি, ফাও ফাও দিয়েছি। তোর কাছ থেকে কি আমি কোনো টাকা পয়সা নিয়েছি রে? এমনি তো ফাও ফাও তোকে আমি বুদ্ধি দিয়েছি। আমার এই বুদ্ধির কোনো দাম নাই, কোনো মূল্য নাই। হ্যাঁ, এত সুন্দর বুদ্ধি দিলাম। এই শালি মন্দির বেটা, তোর ওই বুদ্ধি ধরলে তো আমার সংসারই শেষ হয়ে যাবে। এমন বুদ্ধি মানুষকে আর কখনোই দিবি না, বুঝছস? ভালো বুদ্ধি দিবি, ভালো কথা বলবি, মানুষ তোকে ভালো বলবে। নয় হয়তো আমি তোকে কিছু বললাম না, কিন্তু এমন একজনকে হয়তো এমন বুদ্ধি দিলে তোরে ফাড়াইয়াও মেরে ফেলতে পারে। আসলে ঠিক কথাই বলছিস আবুল। মানুষকে ভালো বুদ্ধি দেওয়াটাই সবচাইতে ভালো। পারলে উপকার করব, না পারলে ক্ষতি করার দরকার নাই। তোর কথাই ঠিক আছে আবুল। হ্যাঁ, আজ থেকে আর কাউকে আর খারাপ বুদ্ধি দেব না। পারলে উপকার করব, না পারলে ক্ষতি করব না।